আজকে আমরা রান্না করব কচু বাটা। তো সেদিনকে তোমাদের দাদাভাই কচুগুলো এনেছিল, তো আজকে কচুটা প্রথমে কেটে নেব। এই সজু দেখো, সজুকে দেখো কেমন করছে। কি গো, কচুটা ভালো তো? লাল কচু? দুদিন হয়ে গেছে। এটা লাল কচু না সাদা কচু? তুমি বলতে পারবে, বলো। কি জানি, আমি কচু বললাম দিল, আর এই কচুগুলো দেখছি বিক্রিও হচ্ছে। খুব না তো কচু বাটা। তো দেখো কচুটা কিরম ভাবে কাটছে। কচুগুলো কিনে এনেছি, অনেকদিন হয়েছে, পচেও গেছে। জলের কচুটা, বৃষ্টির জল পেয়েছে না। বেশি দিন কিন্তু আমি রাখিনি, এই 2-3 দিন রাখা। তারপরে একটুখানি জ্বর হয়েছিল তো আমাদের, তাই জন্য একটু 2-3 দিন রাখা হয়েছে, তার মধ্যে গেছে পচে। এনেই সঙ্গে সঙ্গে করে খেয়ে নিতে হবে, এরকম বাজার হচ্ছে এরকম। তো দেখো কচুগুলো এখন খোসা ছাড়ানো হচ্ছে। এই কচুগুলো কিন্তু অনেক বড় হয়, বলো, এটা ছোট তাই। ছোট ছোটতে তুলে নিয়েছে ওরা। এই রকম বড় হয়, উঁচু উঁচু কচু হয়। একবার সে মনে আছে, সেই কচু কিনেছিলাম, সেই সানাই কচু, সানাইয়ের মতন বাজবে ওগুলো, সেই অন্যরকম। তোমাদের দেখাবো যদি কোনো সময় পাই। ওটা হচ্ছে সানাই কচু, বিশাল বড় সানাইয়ের মতন। একটুখানি দাগ হয়ে গেছে, ওগুলোকে ফেলে ফেলে দেবে, বাদ দিয়ে দিতে হবে। দিলে কচুটা ভালো থাকবে, ভালো দিকটা পাওয়া যাবে। তা কেমন বসে আছে দেখো, একটু করে একদম রাজা বেটা। মেয়েকে দেখো কিরকম বাইরের দিকে দেখছে বসে বসে, ও পুরো দিকে দেখছে জলে কি আছে, মাছ পাওয়া যাবে কিনা, কেননা তুমি মাছ খেতে খুব ভালোবাসে। মাছ খাবে বলে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি, একটু মোটা মোটা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, যাতে যেন গলা না চুলকায়। হ্যাঁ, মোটা করে খোসা না ছাড়ালে কিন্তু গলা চুলকায়। তোমরা অনেকেই বলো যে কচু খেলে গলা চুলকায়, তোমরা মনে হয় কচু মোটা করে খোসা ছাড়াও না। আমাদের কিন্তু বাড়িতে কিন্তু মোটা করেই ছাড়ায়। অনেকেই কাঁচা বেটেও খায়, তো আমরা এটা একটু অত সাহসী নই। কাঁচা বেটে ওই সব সর্ষে দিয়ে এই করে খাই। আমরা এটাকে একটু অন্যভাবে করবো। আমি এখন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমার হাত চুল করছে? তাহলে ভালো করছো। আর জানো, এই কচু আমি যখন মাছ খেতাম না, তখন মাছের ঝোলে আমার মা রান্না করতো। তো বাটা মাছের ঝোল বাড়িতে খেয়েছি। আমাদের এসব কোনোদিনও হয়নি। কচু দিয়ে মাছ বাটা মাছের ঝোল করতো, আর এরকম চারাপোনা মাছের ঝোলে এই কচু দিত, আলু বলে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, কারণ এটা আমি মিক্সিতে করবো, পেস্ট করবো। আমরা যদি মিক্সি না থাকে তাহলে এটাকে এরকম বড় বড় টুকরো করে গ্রেটারে করে গ্রেট করে নিতে পারো, তাহলে। তো দেখো, ওই দুটো কচু কেটে এতটা হয়েছে। অনেক হয়েছে, কচুগুলো বেশ বড় বড়ই ছিল। এবার বাটার পালা। বাটা ধুতে হবে আগে ভালো করে। ও আগে, হ্যাঁ আগে ধুয়ে হবে। বড় গামলা নিয়ে নাও। কচুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কিন্তু ভয়ও লাগে আর মাঝে মাঝে। না না, তোমার হাত কুঠায় নিতে করার সময় না, তাহলে আর কিছু না। সেই এখানে কচু বাটা চলছে, ডাল সিদ্ধ করব, মানে করা হয়ে গেছে। তো একটু খিদে খিদে পাচ্ছে বলে একটু ডাল সিদ্ধ করে দিলাম আমি। তো কি সুন্দরভাবে ঘন মিহি করে কচুটা বাটা হয়ে যাচ্ছে। একটু সময় লাগছে, আমাদের মিক্সিটা আর একটু ধার মনে হয় কমে গেছে, মনে হয় একটা দুটো হয়তো দানা রয়ে যাচ্ছে। কচুটা বাটা হয়ে গেছে, এবার বেটে নেবো কাঁচা লঙ্কা। যেরকম ঝাল খাবে সেই মতন কাঁচা লঙ্কা বেটে নেবো। আর দিতে হবে ঝাল? না না, কাঁচা লঙ্কা আর কচু বাটা হয়ে গেল, এবার আমরা রান্না করতে যাব। এবার কচু বাটাটা তৈরি করব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দেবো কালো জিরে, একটু ভেজে নেব ফোড়নটা। এবার এর মধ্যে যারা রসুন খাও তারা রসুনকে থেতো করে দিয়ে দেবে, বা রসুন বাটা দিয়ে দেবে। এবার কাঁচা লঙ্কা আর কচু বাটাটা দিয়ে দেবো।
জাস্ট শুধু নাড়াচাড়া করে শুকনো শুকনো করতে হবে। আর কিছু মশলা দিয়ে দেবো, তেমন কিছু নয়, নুন আর হলুদ দিতে হবে, হলুদ গুঁড়ো, লবণ, একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এবার অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে এরকমভাবে শুকনো শুকনো করে কষাবো। দেখো আমাদের কচু বাটা কিন্তু একদম হয়ে গেছে, আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই অনেক স্বাদ। দেখো আর শুকনো হবে না না। তো দেখো আমাদের কচু বাটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার গরম গরম ভাত তৈরি করতে হবে আর কচু বাটার সাথে খেতে হবে। এইরকম ঠিক একদম শক্ত শক্ত শুকনো শুকনো করে নাও। আর এই কচু কিন্তু গলা চুলকবে না, মানে কোনো সমস্যা নেই। অনেকে তো ভয়ে লাগে গলা চুলকানো। হ্যাঁ, অনেক সময় ভয় পাওয়া যায় যে হাত ধরলে, হাত কুটকুট করলে কাটার সময়, তখন কিন্তু মনে হয়। এই গরম ভাত মাখা হয়ে গেল। ভাত যা গরম আছে এখনো, খুবই সুন্দর, কচুটা মুলায়ম হয়েছে। সেই স্বাদ বন্ধুরা, আমার তো খুব ভালো লাগছে। তোমরাও এভাবে বানিয়ে খাও, খুব ভালো। বাঙালদের কচু বাটা গরম ভাতেই ভালো লাগে। ভিডিও ভালো লাগলে লাইক, সঙ্গে থাকবে সবসময়। ফিরছি নতুন ভিডিওতে। টাটা।